নবীর চাচা আবু তালিব ডাক দেখে, ভাতিজা মুহাম্মদ এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করো? নবীর চাচারে দেখা নবীর সুখ আরো বাইরে গেছে। ডাক দেখে, চাচা যান আমি বড় এতিম, আব্বার চেহারাটা দুনিয়ায় আমি দেখি নাই। আম্মা জানেন 6 বছর বয়সে হারায় গেছে। দাদা আমারে ঘুম করে দেয়, দাদা গোসল করে দেয়, দাদার গলা ধরে আমি ঘুমাই। আজ দাদাও বিদায় হয়ে গেল, এখন আমারে কে গোসল করে দিবে? আমি কার গলা ধরে ঘুমাবো? এবার নবীর কান্না দেখে আবু তালিব কান্নার আওয়াজ, আবু তালিব কান্না করে। আবার আবু তালিব নবীর হাতের মধ্যে ধইরা নবীরে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে কয়, বিবি রে আমি আমার এতিম ভাতিজারে ঘরের মধ্যে নিয়ে আসছি, আমার একটা খেল, আমার ভাতিজাটার মা নাই বাবাও নাই, এই ভাতিজা আমার ঘরে থাকবে, আমার ঘরে ঘুমাবে, আমার ঘরে খাবে। বিবিরে তুমি যদি রাজি হও আমি চাই আমার ভাতিজারা আমার ঘরে খাবে। আবু তালিবের বিবিও রাজি হয়ে গেল। এবার নবী আবু তালিবের ঘরে খায়, আবু তালিবের ঘরে ঘুমায়, আবু তালিব নবীর গোসল করে দেয়, ঘুম পড়ে দেয়। দিন দিন নবী বড় হয়। নবী আমার হঠাৎ করে একদিন দেখে রাতের বেলা সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমায়, সকালে উঠা দেখে ওই রুমে নাই, আরেক রুমে শোয়া। সন্ধ্যাবেলা এক রুমে ঘুমায়, সকালে উঠা দেখে আরেক রুমে। নবী কয়, কিরে আমি ঘুমাই এক রুমে, সকাল আরেক রুমে কেন? একটা প্রশ্ন নবীর দিলের মধ্যে জাগলো, জাগারই তো কথা কথা কয় না। নবী ডাক দেখে, চাচা যান আমি সকালবেলা একটা রুমে ঘুমাই, সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমাই, সকালে উঠে দেখে আমি আর একটা রুমে, কারণ কি জানতে চাই? এই কথা বলার পর আবু তালিবের চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। ভাতিজা মুহাম্মদ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। তোমারে নিয়ে ওই সিরিয়ায় ব্যবসা করতে গেছিলাম, ওখানে যাওয়ার পর তুমি ক্লান্ত হইয়া একটা মরা গাছের নিচে যায় বসলা, সঙ্গে সঙ্গে গাছটা জেতা হইয়া গেল। এইটা ইহুদির পণ্ডিত, ইহুদিদের পাত্রী দেখা আমার কয়, আবু তালিব এই ছেড়ার নাম কি? কয় মুহাম্মদ। আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। ঘরের মধ্যে দৌড়ে গেলে যায় কিতাব খুইলা দেখে দৌড়ে আইসা কয়, যেই ছোট্ট বাচ্চা বসার পর মরা গাছ জীবিত হইয়া যায়, এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। এরে আবু তালিব দুনিয়ার মোহে পরে কতক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। ঠিক কিনা বলো? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? আঙ্গুল উপরের দিকে উঠলে ঠিক করে দেবো, কথা কয় না। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখতে পারে ওরা হিন্দি সিনেমার নাচ। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন। আছে না নাই? একবারই বিয়াতে বক্স বাজায়, 10 বারের ঘুম হারাম হয়ে যায়। ঠিক রাত জাগিয়া দেখতে পারে ওরা হিন্দি সিনেমার নাচ। 2 আঙ্গুলের চিপায় আমার বিড়ি মারে টান। ওরা কিসের মুসলমান বলো? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরায় বা। ঠিক না? নাতি
নাতি কয় দাদা নামাজ পড়তে আয়ো, নাতিরে দাদা হাতে ধরে নিয়ে যায় মসজিদের কাছাকাছি নিয়ে গেলে কয় দাদা আজকে সাইরা দেন আমার লঙ্গির একটু খারাপ। ঠিক কথা বলে না? আছে না নাই? কইলে নামাজেরই কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো ব্যথা গিরাবাত, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। ঠিক কিনা বলো? রাজার কলকি চার মারিয়া দেখে খাজার শান। ঠিক কিনা? এলাকায় তো নাই কেন আছে? কথা কয় না রে? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বর রাস্তা দিয়ে যায়, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হইয়া গেল। নবী ডাক দেয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয় গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কয় আবু হুরায়রা এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয় নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো গো নবী? নবী কয় আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময় তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবি। ওরে টাঙ্গাইল এলাকার মুসলমান, আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, কোন বললেই হইয়া যায়, কোন পায়া কোন। আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, এই বিশাল জমিন আমি বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, পাহাড় বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ সাগর বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। ও আদরের বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই রে বান্দা, এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার চন্দ্র থেকে সুন্দর করে আমি বানাইছি বান্দা, তোমার চেহারাটা চন্দ্র থেকে সুন্দর, যদিও তুমি কও কালো, আমি আল্লাহর কাছে তুমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোমার আমি বানাইলাম। আমি আল্লাহ দুনিয়ার সব থেকে সুন্দর করে মানুষ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ বানাইলাম। একটু তাকায় দেখো দুনিয়ার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি শত কোটি মানুষ, যেখানেই যাইবা এক চেহারার দুইজন মানুষ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহর কুদরত, বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কয়শো কোটি? 700 কোটি মানুষের দুইটা কইরা যদি হাত হয়, কয় হাত? 1400 কোটি হাত আছে। আল্লাহ কয় চেহারা তো দূরের কথা, আমি তোদের আঙ্গুলের মধ্যে, বিরিদ্ধ আঙ্গুলের মধ্যে একটা পেস মাইরা দিছি, তোর স্বাক্ষর জাল হবে, দস্তখত জাল হয়ে যাবে রে বান্দা। এমন একটা পেস মানলাম, এই ডিজিটাল বাংলাদেশে 23 সালও তোমার এই বৃদ্ধ আঙ্গুলের ছাপ ছাড়া কোনো কাজ হবে না। কে বানাইছে? কে? একটা জবানও বন্ধ রাখবি না, কে বানাইছে? 1400 কোটি হাতের মধ্যে
জীবনে মিলবে না। আল্লাহু আকবার। এ আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ বানাইছি কুতুর জায়গার মধ্যে, কেমন বেঁচেছি কারো লগে কারো মিল নাই। কেমনে বানাইছে আমার আল্লাহ, কেমন কুদরত না। আল্লাহ কয় চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে তোমার বানাইলাম। আল্লাহ বলে ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ কয় আমি চন্দ্র থেকে সুন্দর করে বানাইলাম, সূর্য থেকে সুন্দর করে বানাইলাম। এরে বান্দা, তোমার দামি একটা কপাল আমি আল্লাহ নিজে হাত দিয়া বানাই দিলাম। এই কপালটা পীরের পায়ে সেজদা দিতে বানাই নাই, মাজারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই। এই কপালটা দিয়া দুনিয়া যায় আমি আল্লাহরে সেজদা দিবি। ও আল্লাহ, কেন বানাইলেন এত মায়া করে? আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ কোরআনে কারীম জানায় দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে সব আমি বানাইলাম তোমার খেদমতের জন্য রে গোলাম, আর তোমারে আমি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না। ও টাঙ্গাইলের যুবক দোস্ত রে, আমার আল্লাহ খাইনি না, কথা কয় না, আমার আল্লাহ ঘুমাইনি। আল্লাহ তো আমি খাই না ঘুমাই না, কেন আল্লাহ ঘুমায় না? টাঙ্গাইল থেকে ঢাকা যাইবা, বাসের মধ্যে উঠছো, 40 জন যাত্রী বাসের মধ্যে উঠা ঘুমায় যায়। ড্রাইভার ঘুম তো দূরের কথা, একটা জোরনিও দিতে পারে না। যদি ড্রাইভার ঘুমায় যায়, এই 40 জন যাত্রীর অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ কয় গোটা দুনিয়া আমি চালাই, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, ও বান্দারে গভীর রাতে তুই বিপদ বইরা যদি আমার আল্লাহ কইয়া ডাকতে কে তোরে সাহায্য করবে? আমি আল্লাহ যদি ঘুমাই, গোটা দুনিয়ার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। এ যুবক ভাই, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর বিবিও নাই, কেউ নাই, কেউ নাই, তোরা আদরের বান্দা বান্দি ছাড়া আমার আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমারও জন্ম দেয় নাই। এ গোলাম, আমি আল্লাহ তোরা ছাড়া আমার আর কেউ নাই। তবে আমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর এই জবানটার দিকে আমি আল্লাহ তাকে থাকি। কোন সময় আবার একবার আল্লাহ কয়া ডাক দিবি? এ টাঙ্গাইলের মুসলমান, আবার আল্লাহর জোরে একটা আল্লাহ কয়া ডাক দেয়। হয় নাই রে যুবক, এই জবান তোর মা দেয় নাই, তোর বাবা দেয় নাই, কে দিছে এই জবান? আবার জোরে আল্লাহ রে আল্লাহ কয়া একটা ডাক দেয়। আল্লাহ কয় বান্দা, যখন তুমি আমারে আল্লাহ কয়ে একটা ডাক দেও, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। এ টাঙ্গাইলের যুবক, কবির দাবাবাসী ও পর্দারালের মা,
আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে না? থাকবে? আগামীকাল ওয়াজ মাহফিল আর থাকবে না রে ভাই। হতে পারে আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, কারণ কত বক্তা ঢাকায় বয়ান করে বাড়ি যেতে পারে নাই, কথা কয় না। কত বক্তা টাঙ্গাইল ময়মনসিংহ বয়ান করে ঢাকা যেতে পারে না, লাশ হয়ে গেছে। হতে পারে আজকের এই মাহফিলটা আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হতে পারে, আর নয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। কিছুদিন আগে ভোলায় বয়ান করেছিলাম, বয়ান করে আমি আসতেছি ঢাকায়, লঞ্চের কেবিনে ঘুমাই, হঠাৎ করে মোবাইলের ইনবাজে ফোনটা রিসিভ করেছি, ঘুম থেকে উইটা দেখি কান্নার আওয়াজ। কে কাঁদেন? হুজুর আমি গতকালকের মাহফিলের সভাপতি। কেন কাঁদেন? হুজুর আপনার ডান পাশে বসে একটা যুবক বয়ান শুনছিল, ভোর রাত্রে 4টার দিকে স্ট্রোক করে বিদায় হয়ে গেছে। হুজুর একটু দোয়া কইলেন। এ যুবক ভাই, তোমার আমার শেষ মাহফিল আজকে রাত হতে পারে কি পারে না? এই জন্য বলি ভাই, বাইরে ঘুরে ঘুরে সময়টা কাটান। আর যুবক, ও যুবক ভাই, মনে করছো মাইকের আওয়াজ বুঝি বাড়ি থেকে শোনা যায়? না না না, বাড়িতে বৈশা বয়ান শোনা ময়দানে আসা কোনোদিন এক না। ও পর্দার আলের বাবু, একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শুনেন। জীবনে তো কত রাত গল্প করে করে কাটিয়ে দিচ্ছেন মা। ও টাঙ্গাইল এলাকার মা, একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শুনেন, হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যাবে। এ যুবক ভাই, ও বৃদ্ধা বাবাজি, আবার অনেকে আছে, অনেকে আবার মনে করে ঢাকা থেকে হুজুর আসছে, হুজুর থেকে বয়ান কি আমরা কম জানিনি? প্রত্যেক এলাকায় কিছু মানুষ দেখবেন কয় হুজুর থেকে আমরা কম জানিনি, এমন পণ্ডিত প্রত্যেক এলাকায় আছে না নাই? কয় হুজুর থেকে আমরা কম জানিনি রে, কথা কয় না, আসেনি? এক এলাকায় এক বুড়ায় কয় আমার এই এলাকার মানুষ সম্মান দেয় না, বয়স বেশি, তবে এমন একটা এলাকায় আমি চলে যাব যেখানে আমার থেকে আর বুড়া মানুষ নাই। বুড়া মানুষ গাড়ি গোট্টা রেডি করছে, সকাল ভোরে গাড়ি নিয়ে চলে যাইতেছে, এমন এলাকায় যাবে সেখানে তার থেকে কোনো বুড়া মানুষ নাই। পথের মধ্যে যায় দেখি একটা বুড়া তার চেয়ে 1.5 গুণ বয়সের রাস্তার পাশে বৈশা বৈশা কান্দে। ডাক দেয়া চাচা যান, এত সকাল বেলা আপনি রাস্তার ধারে বসে কেন কান্দেন জানতে চাই? কয় বইল না বাতি যা, সকালবেলা আব্বা আমারে মারছে। কে মারছে? কে মারছে? বুড়া কয় কিরে, আমি মনে করছি এলাকা আমার থেকে বুড়া মানুষ নয়, আবার আপনার আব্বা মারছে। আপনার আব্বা কোথায়? কয় বাড়িতে খেরের ফলা দেয়। কি দেয়? সকালবেলা একটু খেরের ফলা দিতে মজা বেশি, রোজ উঠলে কষ্ট হয়, ঠিক না? আমার একটু নিয়ে যাবেন। চলে এবার বুড়ারে বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ডাক দেখা, দাদা ভাই, চাচার আব্বা কি হয়? দাদা ভাই, সকালবেলা চাচারা কেন মারলেন? কই ওনারে নাতি, সকাল থেকে কয়েকবার বলছি ওর দাদার একটু পাঞ্চি ইত্যাদি তো দেয় না, এই জন্য সাইজ করছি। আবার আপনার আব্বা আছে, খাইছে রে, বড়র বড় আছে না নাই? এ সকল বড়র বড় কে? একটা জবানও বন্ধ রাখবে না, সকল বড়র বড় কে? ওই আল্লাহ পারে কিনা মাহফিলের একটা কথা কারো জন্য হেদায়েতের কারণ বানাইতে পারে কি পারে না? এ নবীর উম্মতের দল, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বর আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, ও নবী উম্মতের জানিয়ে দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তারা যেন আপনি নবীকে ইত্তেবা অনুসরণ করে। যদি কেউ আল্লাহকে পেতে চায়, নবীকে অনুসরণ মানে বুঝুন তো, নবী যে রাস্তাটা দেখা গেছে ওই রাস্তা মতো চলতে হবে। নদী পাড়াইতে ব্রিজ লাগবে কি লাগবে না? কথা কয় না। আল্লাহর কাছে যাওয়া চাইতে আল্লাহ তো নবীকে পাঠাইলেন, আল্লাহকে তো আমরা দেখি না, দেখছি কিন্তু নবীকে আল্লাহ পাঠাইলেন। আপনি দেখে দেন আমার বন্দারা কেমনে কেমনে চললে আমি আল্লাহকে পাবে, রাস্তাটা দেখে দিয়ে আসেন। যারা আপনার কথা মানবে তারাই আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন থেকে আমরা জানলাম, কেউ যদি আল্লাহকে পেতে চায় তারা যেন নবীর ইত্তেবা অনুসরণ করে। আবার আমরা হাদিসের মধ্যে দেখব নবী কি কয়, ক্বালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন আমার সব উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, ওরা ব্যতীত। সাহাবীরা কয় কারা? কয় যারা আমি নবীকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম কয় নবী আমার, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবী কি মানে না। ও নবীর উম্মত গো, আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? দলে দলে ভাগ হয়ে গেছে। একদল কয় এখানে হাত বানবো, একদল কয় নাভির নিচে বানবো, আর একদল কয় জোরে আমিন কুমু, আর একদল কয় আস্তে কুমু। এমন ভাগ আমাদের সমাজে আছে না নাই? এ নবীর উম্মতের দল, এর মধ্যে আরেকটা দল আছে, এরা আমরা আশিক রাসূল, আমরা আশিক রাসূল। কই নামাজ পড়ো না, রোজা রাখো না, কেমনে আশিক রাসূল হই না? কয় নামাজ না পড়লো আমাকে ঈমান বড় তাজা। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? হায় হায়, তাইলে কেমনে? আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি তো নামাজ পড়া লাগবে। কথা কয় না? নবীরে ভালোবাসি তো রোজা রাখা লাগবো, নবীরে ভালোবাসি তো পর্দা করা লাগবো। ওরা কয় না না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নবীরে ভালোবাসা জান্নাতে যাবো। আমি কই ভাইজান, মায়ার নবী আমার এতিম নবী। দুনিয়া আসার 6 মাস আগে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম, আব্বারও দেখে নাই, দুনিয়ায় সে আব্বার চেহারাটা নবী দেখে নাই। 8 বছর 6 বছর বয়স, নবীর আম্মা যেন বিদায় হয়ে গেল। আমার নবীর কেউ নাই। 8 বছর বয়সে দাদাও বিদায়। নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীর চাচা আবু তালিব ওদিক দিয়ে রওনা করছে, ডাক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, তাকায় দেখে নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আলোচনা বুঝতে হবে, চতুর্দিকে তাকাইলে পরে হারায় ফেলবেন। আমি কি বুঝাইতে চাই যদি ভালো করে না শুনেন বুঝবেন না, উল্টা পাল্টা কালকে বেশ লাগাই দিবেন। ওই যে হাত কইছে কারা বাঁধবেন উঠে এলাইছে, এই জন্য এক ধ্যানে এক খেয়ালে শুনতে হবে কি বুঝাইতে চাই। আমি আলোচনাটা কি বুঝাইতে চাইতেছি একটু বুঝতে হবে আপনাদের। যদি ধ্যান দিয়ে না শুনেন, চতুর্দিকে তাকান, বুঝবেন না কিছু বাবা।
সবাই ধ্যান খেল দিয়ে শুনতে হবে, একটা কথা হচ্ছে না শুনতে। আমি কি বুঝাইতেছি একটু বুঝেন। ওরা বলে যে নবীরে ভালোবাসি জান্নাতে যাবো, কেন নামাজ রোজা কিছু লাগবে না। এবার নবীর রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীর চাচা আবু তালিব ডাক দেখে, ভাতিজা মুহাম্মদ এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করো? নবীর চাচারে দেখা নবীর শোক আরো বাইরে গেছে। ডাক দেখে, চাচা যান আমি বড় এতিম, আব্বার চেহারাটা দুনিয়ায় আমি দেখি নাই। আম্মা জানেন 6 বছর বয়সে হারায় গেছে। দাদা আমারে ঘুম করে দেয়, দাদা গোসল করে দেয়, দাদার গলা ধরে আমি ঘুমাই। আজ দাদাও বিদায় হয়ে গেল, এখন আমারে কে গোসল করে দিবে, আমি কার গলা ধরে ঘুমাবো? এবার নবীর কান্না দেখে আবু তালিব কান্নার আওয়াজ, আবু তালিব কান্না করে। আবার আবু তালিব নবীর হাতের মধ্যে ধইরা নবীরে ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে কয়, বিবি রে আমি আমার এতিম ভাতিজারে ঘরের মধ্যে নিয়ে আসছি, আমার একটা খেল। আমার ভাতিজাটার মা নাই, বাবাও নাই, এই ভাতিজা আমার ঘরে থাকবে, আমার ঘরে ঘুমাবে, আমার ঘরে খাবে। বিবিরে তুমি যদি রাজি হও আমি চাই আমার ভাতিজারা আমার ঘরে খাবে। আবু তালিবের বিবিও রাজি হয়ে গেল। এবার নবী আবু তালিবের ঘরে খায়, আবু তালিবের ঘরে ঘুমায়, আবু তালিব নবীর গোসল করে দেয়, ঘুম পড়ে দেয়। দিন দিন নবী বড় হয়। নবী আমার হঠাৎ করে একদিন দেখে রাতের বেলা সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমায়, সকালে উঠা দেখে ওই রুমে নাই, আরেক রুমে শোয়া। সন্ধ্যাবেলা এক রুমে ঘুমায়, সকালে উঠা দেখে আরেক রুমে। নবী কয়, কিরে আমি ঘুমাই এক রুমে, সকালে আরেক রুমে কেন? একটা প্রশ্ন নবীর দিলের মধ্যে জাগলো, জাগারই তো কথা কথা কয় না। নবী ডাক দেখে, চাচা যান আমি সকালবেলা একটা রুমে ঘুমাই, সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমাই, সকালে ওইটা দেখে আমি আর একটা রুমে, কারণ কি জানতে চাই? এই কথা বলার পর আবু তালিবের চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। ডাক দেখো, ভাতিজা মুহাম্মদ তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। তোমারে নিয়ে ওই সিরিয়ায় ব্যবসা করতে গেছিলাম, ওখানে যাওয়ার পর তুমি ক্লান্ত হইয়া একটা মরা গাছের নিচে যায় বসলা, সঙ্গে সঙ্গে গাছটা জেতা হইয়া গেল। এইটা ইহুদির পণ্ডিত, ইহুদিদের পাত্রী দেখা আমার কয়, আবু তালিব এই ছেড়ার নাম কি? কয় মুহাম্মদ। আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। ঘরের মধ্যে দৌড়ে গেলে যায় কিতাব খুইলা দেখে দৌড়ে আইসা কয়, যেই ছোট্ট বাচ্চা বসার পর মরা গাছ জীবিত হইয়া যায়, এটা সাধারণ কোন মানুষ হতে পারে না। এরে আবু তালিব এটা হবে আখিরি জমানার পয়গম্বর। ও আবু তালিব এটা হবে আখিরি জমানার পয়গম্বর, সামনে যাইবা না, কারণ এই মুহাম্মদের দুশমনের কোনো অভাব নাই। যদি পায় ওরা হত্যা করে ফেলবে। আর ওই মক্কায় ওর দুশমন ও ভাতিজা মুহাম্মদ ওই দিন ওখান থেকে আসার পর থেকে সন্ধ্যাবেলা একটা রুমে তোমারে ঘুম পড়াই, রাত্র যখন গভীর হয় আমার সন্তান গুলা নিয়ে তোমার বিছানায় শোয়া দিই, আর তোমার আমার সন্তানের বিছানায় শোয়া দিই। কারণ দুশ্মনের অন্ধকারে যদি মারে তোমারে মনে করি না আমার সন্তানের মারবে, তারপরও তোমাকে যেন হত্যা করতে না পারে। এ কান্দেইলের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আবু তালিবের নবীর জন্য মুহাব্বত ভালোবাসা কম না বেশি? বেশি না কম? জোরে কম? কিন্তু যখন নবী নবুয়ত পাইলেন, আবু তালিবের কাছে যায় কালিমার দাওয়াত দিলেন। আবু তালিব কালিমা পড়ে না। নবীর বড় দুঃখ। নবী কয়, চাচা আমার এত লালন পালন করলো, খাওয়াইলো, পড়াইলো, গোসল করাই দিল,
চাচাই যদি কালেমা না পড়ে জান্নাতে তো নিতে পারবো না। নবীর মনের মধ্যে বড় ব্যথা। নবী আমার যেদিন আবু তালিব বিদায় হয়ে যাবে, নবী দৌড়ে গিয়া চাচার শিওরে বৈশা কান্দে, চাচা যা কালিমাটা পইরা দে। বেশি কিছু বলা লাগবে না, বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আপনি বলেন, আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনি তো আমার জন্য কম কষ্ট করেন নাই চাচা। আমার ওই 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি লালন পালন করছেন। চাচা যান, মা নাই বাবা নাই, মার আদর বাবার আদর দিয়া আপনি আমারে বড় করছেন। কালিমাটা পইরা দেন। আবু তালিব কালিমা পড়ে না। এদিক দিয়া খবর পাইয়া উতবা সাহেবারা হাজির হইয়া গেল। উতবা আবু জাহিল উতবা সাহেবারা কয়, ও আবু তালিব, আপনি বুঝি মরার সময় বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবে? এই কথা শুই না আবু তালিব কয়, বাতিজা মুহাম্মদ তুমি কাঁদবা না। আমি জানি তোমার ধর্মটা সত্য রে বাবা, তারপরও আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মৃত্যু বরণ করলাম। নাউজুবিল্লাহ। এই টাঙ্গাইলের শিক্ষিত সমাজ ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আবু তালিব জান্নাতি নাকি জাহান্নামী? কোথায় যাবে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ভালোবাসা কম ছিল না বেশি ছিল? বেশি। কিন্তু এত ভালোবাসা থাকার পরও 40 বছর লালন পালন করার পরও জাহান্নামে যাবে। কারণ আবু তালিবের জীবনে কালিমা নাই, নবীর আদর্শ নাই। ঠিক কিনা বলে? যারা বলে যে আমরা নবীরে ভালোবাসি যাবো কেন নামাজ না হইয়া, আগে তো যাইলে আবু তালিব যেত, কথা কয় না? ঠিক না? আপন চাচা না? এ যুবক ভাই, ওরা কয় আমরা নবীরে ভালোবাসি। আমি ঘটনা কেন বললাম? বুঝাইতে চাইলাম, ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যাবে না, নবীর আদর্শ নবীর ইত্তেবা করা লাগবে। এ যুবক ভাই, ওরা আবার মানুষদেরকে শিরকি গান শিখায়। শিরকি গান আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। সবাই দি কর না নাউজুবিল্লাহ। আল্লাহ আগেও কি মানুষের বাড়ি বাড়ি আইসিনি? আগেও গায়েব, এখনো জান্নাতে আমাদেরকে দেখা দিবে ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে মন চায় না নাকি? আল্লাহ আমাদেরকে দেখা দিবে জান্নাতে। আল্লাহর জন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর জন খাজারা দিয়া নবী গেছে নাকি খালি হইয়া? নাউজুবিল্লাহ কোন? আবার নবীর জন খাজায় পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না, খালি আছে বাবা রে তোর দরবারে। সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। কথা কয় নাকি? আল্লাহ। বাবায় কি সন্তান দিতে পারেনি? যদি বাবায় সন্তান দিতে পারতো, আমার দেশের নেতারা, আমার দেশের বড় বড় এমপি মন্ত্রীদের সন্তান নাই, ওরা টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসতো। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মত বড় দুইটা ফিতনা বর্তমান সমাজে। একটা হলো বেদাতি, আরেকটা হলো লামজাবি। বলে একদল খালি আমল কমায়, আর একদল খালি বাড়ায়। এক দলে কি করে? আমল কমায়, আরেক দলে বাড়ায়। আপনার না আসেনি? একদল বাড়াইতে বাড়াইতে পীরের বাড়ায় খোদা। আমরা পীরের পীর মানি, আমিও এক পীরের মুরিদ, কিন্তু পীর রাস্তা দেখানোলা, পথ প্রদর্শক এর চেয়ে বেশি কিছু। পীরে খালি আমরা দেয় বলে কেমনে কেমনে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। কথা কয় না? পীরের কাজ কি? পীর অর্থ কি? পীর ফার্সি শব্দ, আমিও পীরের মুরিদ। পীর অর্থ ফার্সি শব্দ, অর্থ ওস্তাদ, রাস্তা দেখানেওয়ালা। আমি জান্নাতের রাস্তাটা চিনি না, পীরের কাছে যাবো, পীরে আমারে দেখাই দিবে। পীর নিজেই যদি নামাজ না পড়ে আমারে কি জান্নাতের রাস্তা দেখাইব? কথা কয় ঠিক নেই? আমাদের দেশে হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে না নাই? আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, ভণ্ড পীরের বিরুদ্ধে। কারণ ভালো খাঁটি সরিষার তেলের আড়ালে 2 নম্বর সরিষার তেল, ভেজাল তেল আছে না নাই? বইরা গেছে বাজার, কথা কয় না। ঠিক নেই? হায় হায়,
ভাইরা আমার, দুই দল ফেতনা, কয় দল? জোরে কোন? দুই দল। একদল আমল কমায় আর একদল বাড়ায়। বাড়াইতে বাড়াইতে বট গাছ পাইলো সেজদা দিও, ঠিক নেই? আরেক দল খালি কমায়, কমাইতে কমাইতে কয় বেতন নামাজ নাকি 1 রাকাত। আমরা কয় রাকাত করেন বেতন নামাজ? জোরে কয় না রে? 3 রাকাত। আমিও 3 রাকাত পড়ি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি উনিও 3 রাকাত পড়ে। আপনারাও 3 রাকাত পড়েন। আমার দেশে কিছু যুবকেরা ইদানিং বিদেশ পাঠাইছি। আগে আলতাল বাইতো, নৌকা বাইতো, বাপে টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছে। বিদেশের তায়াকির মসজিদে অনেক জায়গায় দাঁড়ায়, আছে না নাই? হ্যাঁ, দাঁড়ায় কি রে? আরে ভাই, কেউ আমাদের লোকে কেউ আমার লোকে মিশাইতে বানাইলে শয়তান শয়তান খারাইব। তোর নিচে দিয়ে যে শয়তান পদ্ধতি এগিয়ে যায়, খবর তো আছে? কথা কয় না। আবার কয় বেতন 1 রাকাত। কয় রাকাত? তারাবি 5 রাকাত, আছে না নাই? আমরা বলি তারাবি 20 রাকাত। কয় রাকাত? এরা খালি আমল কমায়, আরেক দল খালি আমল বাড়ায়। বলতে পারেন হুজুর, বাড়াইলে আর কমাইলে সমস্যা কি? কি এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? কি সমস্যা একটু বলবো নি? আমি বলবো, বলা দরকার আছে না নাই? কারণ এই ফেতনায় কদিন পর আপনার ছেলে ধরে আপনারা কাজের ফতুয়া দিব, ঠিক কিনা বলেন? এখন যেই সমস্যা চলতেছে, বাপে পোলারে দেখতে পারে না, পোলায় বাপের বাপে এক দল করে, এক তরিকা মানে, পোলায় আরেক তরিকা মানে। কই কিরে, আমি দেই আমার মসজিদে যেখানে জুমা পড়ে 2500-এর মতো মুসল্লি আমার মসজিদে, গাউসিয়াতে যাবেন, দাওয়াত রইল, একদম সদরে ফেলে, এবার পাশেই মসজিদ আমার। দেই বাপে পোলারে দৌড়ায়, কিরে দৌড়াচ্ছে, আব্বা আমার দৌড়াইতেছে কা? কয় যে আমি বিদেশের তাই বেতন নামাজ 1 রাকাত করি, আপনার এলাকার মানুষের সবাই আমার সিসি করে। কথা কয় না কি? নতুন একটা কিছু করলে কথা কয় না। এখন বলতে বলতে হুজুর সমস্যাটা কি? কমাইলে বাড়াইলে। আপনাদের এলাকায় যদি চোখে কেউ কম দেয়, হ্যাঁ চোখের মধ্যে কি লাগায়? কথা কয় না। কি লাগায়? চশমা। এমন মনে আপনাদের এলাকায় সবচেয়ে কাছে বড় বাজার কোনটা? সোনালী মোড়। আমি সেদিক এই দিক দিয়ে তো আসলাম নাকি? এমন মনে করে এই লোক চোখে কম দেখে এখন সোনালী মোড় দৌড়ে গেছে ডাক্তারের কাছে, অথবা টাঙ্গাইল গেছে। কোথায়? টাঙ্গাইল সদরে গেছে ডাক্তারের। ডাক্তার কি, আমি চোখে কম দেখি, আমার একটা চশমা দেবে। ডাক্তার কয়, ভাই তোমার কেমন চশমা দিব? কয়, এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেখি, সব ছোট জিনিস বড় দেখি। ডাক্তার চশমা তো দিয়ে দিছে। বিকেল বেলা টাঙ্গাইতে চশমা কিনা বাড়িতে এসে, বিকেল বেলা সোনালীপুর বাজারে গেছে মাছ কিনতে। আমরা দেশের ছোট ছোট ইলিশ মাছের আমরা কি কর? ঝাটকা। কি কর? বড় ডেকে কর ইলিশ না? এমন এই লোক বিকেলে বাজারে গেছে, ইলিশের বাজারে ঢুকিয়া সব হচ্ছে তো ঝাটকা, কিন্তু এই লোক দেখতে যে সব বড় বড় ইলিশ। সব কি রে? কথা কয় না কি? হ্যাঁ, চিন্তা করে কি রে, আমরা সোনালীপুর বাজার হচ্ছে এত বড় ইলিশ জিন্দিগিতে দেখি নাই। করতে আইলো রে, মনে একটু আয়া পড়ছে। কয় কত রে কেজি? মাত্র 600 টাকা। কি কিছুদিন আগে না এগুলো আমরা 1800, 2000 টাকা, 2200 টাকা কেজি কিনছি। কমলো কবে? দে দে লাগা লাগা 4 কেজি লাগা, 4 কেজি। কয় কেজি? 1 কেজির টাকা দিয়া 2400 টাকা দিয়ে 4 কেজি পাওয়া যাইব। তাড়াতাড়ি বস্তা বইরা দিছে 4 কেজি মাছ। 6টা হয়েছে 1 কেজি, 6টায়। কয়টায়? আরে 424টা মাছ কম নেই। এবার নিয়া বাড়িতে এসে আয়া দরজায় নক দিছে, বিবি রে। কয় কি? এত বড় ইলিশ আনছি আজকে, তুই আমি তো জীবনে খাওয়াই না, তোর আব্বাই কোনোদিন খাওয়ায়। বিবিও খুশি, বড় মাছ ইলিশ কিন্তু বড় স্বাদ লাগে, কথা কয় না? ঠিক না? ঝাটকা 2-4-10 পিস না খেয়ে বড় 1 পিস খাওয়া ভালো, ঠিক কিনা? আমি বুড়িও খুশি, তাড়াতাড়ি দরজা খুলছে, খুইলা বুড়ি বস্তার মুখ খুলে দেয়, সব ঝাটকা। সব কি? চুমুক্তি কথা বলে সব কি? এমন বুড়ি কয় ঝাটকা, বুড়ি একটা ইলিশ, 2টা লাগছে, বেজাল মারামারি। বাজার করে আমরা যদি ম্যাডাম কয় খালি বাজারটা খারাপ হয়েছে, রক্তটা মাথায় উঠতে যায় না রে। বুড়ি কয় ঝাটকা আনছেন আপনি, এগুলা কি জন্য এগুলা নিয়েছেন? বুড়ি, ওই বুড়ি কে ইলিশ আনছি। 2টা লাগছে, মারামারি। হাসের লোকেরা গেছে দৌড়ে, কয় কি হয়েছে? এই বুড়া বুড়ি কি লয়ে মারামারি করে যায়া, বুড়িও সাক্ষী মানে, বুড়িও সাক্ষী মানে, সবাই বুড়ির পক্ষে সাক্ষী, সবাইকে এগুলো তো সব ঝাটকা।
বুড়ি বুড়িয়ে কয়ে সবাই তো আর ভুল করতে পারে না, চশমাটা খুলে দে সব ঝাটকা, সব কি বুড়িয়ার মেজাজ গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? মেজাজ গরম। দৌড় আবার টাঙ্গাইল বাজারে গায়ে কয়, এই ডাক্তার কয় কি? চশমা তাড়াতাড়ি পাল্টানো যা। পাল্টান? তাহলে কেমন দিব? এমন এমন একটা চশমা দিবেন আমি যেন সব বড় জিনিস ছোট দেখি, সব বড় জিনিস ছোট দেখি। ডাক্তার তো দিয়ে দিতে, কারণ ওয়ার্ডার যেমন কাজ তেমন। এমন চশমা লয়ে চশমা নিয়ে আইসা বিকালবেলা বাজারে রওনা করছেন। বাড়ির দরজা ছিল একটা খাল। কি আছিল? এই খালের মধ্যে বাঁশ দিয়া সাঁকু বানাই দিচ্ছে, এটা দিয়ে পার হয়। এখন আজকে খালের কিনারে যায় যে খালার আগের মতো বড় নাই, ছোট হয়ে গেছে, লাভ দিয়েই পার হইতে পারবো, লাভ দিয়েই পার হইতে পারবো। এখন বুড়ে কয় জীবন একটা খেলা দেয় মরে যাবে। কি দেব? কথা কয় না, খেলা হবে তো। বুড়ে কয় আজকে একটা খেলা দেয় মরে। কি ঠিক কিনা বলেন? আজীবন বাসের সাঁকু দিয়া বাড়িতে আজকে লাভ দিয়া বাড়িয়ে দেবো, কারণ ছোট দিয়েছে আসার পরে পৌষ মাসে শীতের মধ্যে একটা লাভ কোট মোবাইল সব অর্থে খালের মাঝখানে দেয়। এমন তো অবস্থা খারাপ, শীতে ঘুরে পুরো অবস্থা। তাড়াতাড়ি নাতি বুঝিরা হমছে যে দাদা লাভ দিয়ে খালো করছে, দৌড়ে এসে উঠেছে কয়ে দাদা কি পাগলামি শুরু করলেন, কালকে ঘরের মধ্যে কি পাগলামি, আজ আবার খালো লাভ দেন, ব্যাপার কি? আপনি কি করেন? নাতি এই খালটা তো ছোট হয়ে গেছে। কই খাল তো আগের জায়গায় আছেন, কই দেন ছোট হয়েছে, চশমা খুললে দেয় খাল আগের মতোই আছে। এখন বুঝার মেজাজ গরম, ডাবল গরম। কি গরম? কথা কয় না, কি গরম? কার উপরে? ডাক্তারের উপরে। ডাক্তার কি চশমা দিলেন? প্রথমে লাগাইলেন আমার ঘরের মধ্যে মারামারি, এখন আবার চশমা দিলেন আমি খালের মধ্যে আবার ডুইবা মরি। ডাক্তার কয় সাবধান, আমার ধমক দিবেন না বুড়ো রে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই। আপনি প্রথম বলছেন এমন একটা চশমা দেন আমি যেন ছোট জিনিস বড় দিই, পরে কইছেন এমন একটা চশমা দেন আমি যেন সব বড় জিনিস ছোট দিই। না না চাচা যান, আপনার বড় দরকার ছিল এমন একটা চশমা দেন আমি যেমন জিনিস তেমন দিই। মুসলমান, এই চশমার পাওয়ার বাড়াইলে যদি বিপদ হয়, কমাইলে যদি বিপদ হয়। ইসলাম এমন একটা ধর্ম, এটা কমপ্লিট, এটার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না, বাড়াইলো বিপদ কমাইলো বিপদ। ঠিক কিনা বলে? এর যুবক ভাই এই বেদনা থেকে সাবধান, বাড়ানো যাবে না কমানো যাবে না, যেটা যেমন আছে এমন মানা লাগবে। ঠিক কিনা বলে? ওরা আমরা আশিক রাসূল না না, নবী এই দিনের জন্য কত কষ্ট করে গেছে, আজকে নবীর রক্ত মাখা দিন জমিন থেকে বিলীন হয়ে যাইতেছে। কথা কয় না, নবী কত কষ্ট করেছে, নবীর রক্ত মাখা দিন দুনিয়া থেকে বিলীন হয়ে যাইতেছে। যুবক যুবকরা আজকে আজান হয়, জোহরের আজান হয়, তোমারে মসজিদে পাওয়া যায় না, আসরে আজান হয় তুমি নাই, মাগরিব হয় তুমি নাই, এশা হয় তুমি নাই। আজ নবীর রক্ত মাখা দিন জমিন থেকে দিন দিন বিলীন হয়ে যাইতেছে, মুসলমান করে বেঈমানেরা মারতেছে, অথচ নবী এই দিনের জন্য কত কষ্ট করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীরে গোসল করাইতে নিয়ে গেছেন। গোসল করাইতে নেওয়ার পর পিছন থেকে পিঠের থেকে চাদরটা সরাইলেন, সরাই দেখে নবীর শরীরের মধ্যে পিঠের মধ্যে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা তো অল্প বয়সে নবীর ঘরে আসছেন, নবীর বয়স তখন অনেক। ডাক দেখে নবী আমার, আপনার শরীরে কি কোনোদিন বসন্ত ছিল নাকি নবী? নবী কয় না রে, সব দেখি জানেন না, আমি নবীর গায়ে বসন্তটা হারাম, পোকা মাকড় বসা হারাম। নবী তাইলে আপনার শরীরে কালো কালো দাগ গুলা কিসের দাগ দেখা যায়? নবী চোখের বাড়ি চাইরা আয়েশা
আপনি তো হলেন আমার সুখের দিনের বিবি। ওই ইসলামের শুরুর জমানায় আমি মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেই, কেউ তো কালিমা পড়ে না। আমি বুক ভরা আশা লইয়া ওই তায়েফের ময়দানে গেলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওখানে যাইয়া আমি কোন সাধারণ মানুষকে দাওয়াত দেই নাই, 3 জন নেতাকে দাওয়াত দিলাম। ওরা কেউ কালেমা পড়ে না, কালিমা পড়ে না, বরঞ্চ ওরা ওই তায়েফের যুবকদেরকে আমার পিছনে পিছনে লেলাইয়া দিল পাথর মারার জন্য। ওরা কয় আমি নাকি পাগল। ও আয়েশা, আমি বলে আমি নাকি পাগল, এই বলে এত বড় বড় পাথর নিয়ে ওরা আমার শরীরের মধ্যে মারা আরম্ভ করলো। এরে আয়েশা, এক একটা পাথর আমার শরীরে পড়ে আর আমার গায়ে থেকে রক্ত ছিটকায় পড়তেছে। পুরা তায়েফের ময়দানটা রক্তে লাল হয়ে গেল রে আয়েশা। আমি ওদেরকে বলি, ওরে যুবকেরা রে, তোমরা কি জানো না আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই, আমারে আর পাথর মারিস না, আমি সহ্য করতে পারি না। ওরা কেউ আমার কথা শুনে না, এক একটা এত বড় বড় পাথর মারতে মারতে ওই তায়েফের ময়দান নবীর রক্তে লাল হয়ে গেল রে বাবা। একবার না, দুইবার না, আমার মায়ের নবী কয়েকবার তায়েফে বেহুশ হয়ে পড়ে যায়। নবীর রক্ত বের হইতে হইতে নবীর জুতা মোবারক পায়ের সাথে আটকায়া গেল। আমার নবী তায়েফের ময়দানে দৌড়ায় আর আবার পাথর মারিও না রে যুবকের দল, আমি পাগল না রে, আমি পাগল না, আমি পাগল না। তারপর নবীর কথা ওরা শুনে না, একের পর এক পাথর মারে। আমার নবী দৌড়াইতে দৌড়াইতে কলিজাটা শুকিয়ে যায়, পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়। আমার নবীরে পানি দেওয়ার কেউ নাই, কেউ নাই। নবীর কলিজাটা পিপাসায় শুকিয়ে যায় রে বাবা। এদিক দিয়ে আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ, জমিনের ফেরেশতারাও কাঁদে। ওই আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও কাঁদে। আর তাই আল্লাহ নবীর এত কষ্ট তাইফে সহ্য করতে পারি না। ও আল্লাহ, নবীর রক্তে তাইফ লাল, আমরা সইতে পারি না গো আল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি অনুমতি দেয় এই তায়েফবাসীদেরকে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দিবা। জিবরাইল হাজির হয়ে গেল। ডাক্তার কই, নবী আমার, আপনার গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে, ও নবী সহ্য করতে পারি না, ও নবী অনুমতি দেন, পুরা তায়েফবাসীরে পাহাড়ের চাপা দিয়া ধ্বংস করিয়া দেই। নবী আবার ডাক্তার কয়, জিবরাইল, ও জিবরাইল, এই তায়েফের মানুষ আমার চিনে নাই রে জিবরাইল, ওরা যদি আমার চিন্তা ওরা কোনদিন আমার পাথর মারতো না, মারতো না। নবী হাত বাড়াইয়া দিলেন, আল্লাহ এই তায়েফের যুবকেরা আমার চিনে নাই, ওরা আবার চিনলে পাথর মারতো না। আর যদি এদেরকে মেরে ফেলা হয়, আগামীকাল আমি আবার কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। ও আল্লাহ, এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ কয়, জিবরাইল দেখ আমার নবী কেমন মায়ার নবী। আল্লাহ নাজিল করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসে
চায় মনি নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজালে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানি এর যুবক ভাই ও টাঙ্গাইলের যুবক ওই নবীরে গালি দেয় এমন নাস্তিক বাংলার জমিনে আছে না নাই এ যুবক ভাই ওই নবীর জন্য কি মায়া লাগে না যে নবী এখনো রোজায় শুয়ে তোমার আমার জন্য কাঁদে ওই নবীকে নাস্তিকেরা গালি দেয় আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো আমার নবীর চরিত্র নাকি ভালো না আমার নবী নাকি সন্ত্রাসী নবী ওই নাস্তিকেরা কোরআনের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় এ টাঙ্গাইলের যুবক ভাই আবার আজে শত শত মানুষ লইয়া ওই নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই আবার যদি কেউ আমার নবীর গালি দেয় আবার যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা কয় আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায় আবার যদি কেউ মাদ্রাসা বন্ধ করতে চায় আবার যদি কেউ ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় ও টাঙ্গাইলের যুবক আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য নিজের ঈমান আমল রক্ষা করার জন্য এই মাদ্রাসা মসজিদ কোরআন রক্ষা করার জন্য আমার নবীর জন্য এই ময়দানে কারা কারা জীবন দিতে তোর হাত দিতে উঠে আল্লাহকে দেখাও নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে মাহফিল আছে যেখানে আমরা আছি সেখানে গান বাজনা যেখানে আমরা নাই সেখানে নারে তাকবীর নবীর দুশমন আছে না নাই আছে কথা কয় না আছে আছে না নাই আছে আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর দাম বেশি না বেশি জোরে কোন বেশি কিছু কইলে ভাই বেশি না কম বেশি আমার নবীর দাম বেশি না কম বেশি শেখ মুজিবুর রহমান সাহেব থেকে আমার নবীর দাম বেশি না কম বেশি জিয়াউর রহমান থেকে আমার নবীর দাম বেশি না কম বেশি এই দেশে এরশাদ চাচা থেকে আমার নবীর দাম বেশি না কম বেশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে আমার নবীর দাম বেশি না কম বেশি যদি তোমাদের দাবি সত্য হয় এই দেশে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে এই দেশের সাদের বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় তার গুণ আছে আমাদের একটাই দাবি আমার নবীর যদি কেউ গালি দেয় এই দেশের সংসদে ওই নবী দুশমনের ফাঁসির আইন চালু করতে হবে ঠিক কিনা বলো যে দাবিটা জানাইছি কোন দলীয় দাবি না কথা কয় না দলীয় দাবি না কারণ দল যার যার নবী সবার কথা কয় না রে দল যার যার নবী সবার এই দেশে আওয়ামী লীগ এলাকা নবী কি ভিন্ন না জাতীয় পার্টি এলাকা নবী কি ভিন্ন না এই দেশে বিএনপি জামাত এলাকা নবী কি ভিন্ন না এই দেশে হেফাজত চরমনাই এলাকা নবী কি ভিন্ন না দল যার যার নবী নবী সবার ঠিক কিনা বলেন ভাইরা আমার নবীর দুশমন আসাদ নূর বিদেশে বসে ফেসবুকে আমার নবীরে গালি দেয় কথা কয় না যুবক ঠিক কিনা বলেন হ্যাঁ আসাদ নূর তুই বাংলার জমিনে সাহস থাকলাই সারা বাংলার যুবক লাগবে না এই টাঙ্গাইলের যুবকরাই তোর জিব্বা কেটে কুকুরের রাস্তা বানাই যাবে ঠিক কিনা বলা নাস্তিকের জায়গা এই দেশে হবে না এটা ওলিয়া ওলিয়ার দেশ ঠিক কিনা বলেন এটা আলেম ওলামার দেশ এই দেশে কোন নাস্তিক মুরতাদের জায়গা হবে না নবী আর জমিনে আসবে না আসবে নবী আর দুনিয়া আসবে আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি নবী বলেন আমি শেষ নবী আমার পরে কোন নবী আসবে না তাহলে কিয়ামত পর্যন্ত নবুয়তি দায়িত্ব পালন করবে হযরত উলামায়ে কেরাম ঠিক কিনা বলেন এই উলামায়ে কেরামের দুশমন কোরআনের দুশমন মাদ্রাসার দুশমন সমাজে আছে না নাই
এই দুশ্মনদেরও বিচার করা হবে ইনশাআল্লাহ, নাস্তিকদের বিচার হবে ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম